29 সেপ্টেম্বর থেকে পৃথিবীর আকাশে দেখা যাবে দুইটি চাঁদ। দীর্ঘ 2 মাস এই চাঁদটি পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করবে। প্রশ্ন হলো, এরপরে এই চাঁদ কোথায় যাবে? কিংবা একসাথে দুই চাঁদ পৃথিবীবাসীর জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ? বাংলাদেশের চলচ্চিত্রের বিখ্যাত গান আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে শুনেছেন অনেকেই। রাতের আকাশের দিকে তাকালেও একটি চাঁদই দেখা যায়। 29 সেপ্টেম্বর পৃথিবীতে নতুন আরেক চাঁদের দেখা মিলবে। তবে এটা ঠিক চাঁদ না, আসলে একটা গ্রহাণু। আগামী 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত এই নতুন চাঁদকে দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর নাম 2024 PT5। তবে একে খালি চোখে নয়, কমপক্ষে 30 ইঞ্চি ব্যাসের শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে। পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদ দেখা যাওয়ার বিষয়ে জ্যোতির্বিজ্ঞানী কার্লোস মার্কোস বলেন, অর্জুন গ্রহাণু বেল্টে থাকা গ্রহাণুটি পৃথিবী থেকে সর্বনিম্ন 28 লাখ মাইল দূরত্ব আসতে পারে। এই অবস্থায় ভূকেন্দ্রিক শক্তি দুর্বল হয়ে গ্রহাণুটি পৃথিবীর একটি অস্থায়ী চাঁদে পরিণত হতে পারে। যদিও গ্রহাণুটি পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথ অনুসরণ করবে না, অনেকটা জানালায় উকি দেওয়ার মতো করে চলে যাবে গ্রহাণুটি। নতুন এই ক্ষুদ্র চাঁদকে জ্যোতির্বিজ্ঞানীরা মিনিমুন ইভেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে স্বল্প সময়ের জন্য এ ধরনের গ্রহাণু আমাদের পৃথিবীকে আবর্তন করতে পারে। যে কোনো গ্রহাণুকে মিনিমুন হওয়ার জন্য পৃথিবীর প্রায় 28 লাখ মাইলের কাছাকাছি আসতে হবে। এ অবস্থায় বস্তুটি অস্থায়ীভাবে পৃথিবীর আকর্ষণে আবদ্ধ হয়ে যায়। চলতি বছরের 7 আগস্ট গ্রহাণুটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত এটি পৃথিবীর পাশ কাটিয়ে যাওয়ার সময় পৃথিবীর মধ্যাকর্ষণ দ্বারা প্রভাবিত হবে। কক্ষপথে ঢুকে প্রদক্ষিণ করবে 2 মাস ধরে, অর্থাৎ পৃথিবীর 2 নম্বর উপগ্রহ সাময়িকভাবে পৃথিবীর চারপাশে ঘুরবে। 25 নভেম্বরের পরে এটি পৃথিবীর মধ্যাকর্ষণ থেকে বেরিয়ে আসবে এবং তারপরে আবার নিজে কক্ষপথে চলে যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, 2 মাসের জন্য এই গ্রহাণু যে শুধু পৃথিবীর উপগ্রহেই ঘুরবে তা কিন্তু নয়, বিজ্ঞানীদের গবেষণায় বিশেষ সাহায্য করবে এটি। এর দ্বারা তৈরি চুম্বক ক্ষেত্র থেকে অনেক নতুন নতুন তথ্য জানতে পারবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এটি পৃথিবীর মহাকর্ষণে ঘূর্ণায়নে ধরা পড়বে এবং এটি অস্থায়ী, যা মিনিমুন নামেও পরিচিত। আগামী 29 সেপ্টেম্বর থেকে মহাকাশচারীরা এটি দেখতে পাবেন। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য মতে আকারে ছোট নতুন চাঁদটি আর অর্জুন গ্রহাণু বেল্ট পৃথিবী থেকে প্রায় 9,30 লাখ মাইল দূরে অবস্থিত। ফলে অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করবে। এরপর আবার অর্জুন গ্রহাণু বেল্টে ফিরে যাবে। ফিরে যাওয়ার আগে মাত্র 2 মাস চাঁদের মতো পৃথিবীর আকাশে দেখা যাবে। স্বল্প সময়ের জন্য এ ধরনের গ্রহাণু আমাদের পৃথিবীকে আবর্তন করতে পারে। যে কোনো গ্রহাণুকে মিনিমুন হওয়ার জন্য পৃথিবীর প্রায় 28 লাখ মাইলের কাছাকাছি আসতে হবে। এই অবস্থায় বস্তুটি অস্থায়ীভাবে পৃথিবীর আকর্ষণে আবদ্ধ হয়ে যায়। এই সাময়িক উপস্থিতি সত্ত্বেও 2024 PT5 কেবল একটি আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা নয়, এর চেয়েও বেশি কিছু হতে পারে। মিনিমুনগুলোতে মূল্যবান উপাদান যেমন ধাতু থাকতে পারে, যা একদিন হয়তো মহাকাশ খনির মাধ্যমে উত্তোলন করা সম্ভব হতে পারে। যদিও এই গ্রহাণু পৃথিবী ছেড়ে অন্যদিকে চলে যাবে। এটি জানুয়ারি এবং আবার 2055 সালে পৃথিবীর কাছ দিয়ে আরেকবার যাবে। এই ব্যাপারটি আমাদের মহাকাশের অদ্ভুত এবং পরিবর্তনশীল প্রকৃতি সম্পর্কে স্মরণ করিয়ে দেয়।